হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে হচ্ছে উড়িষ্যাতে আমার তৃতীয় দিন। তো তৃতীয় দিনে কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে এসেছি আমরা মন্দির দর্শন করতে। কালকে বিকেলবেলাও এসেছিলাম, কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল বলে ভিডিও আর করতে পারিনি। আর মন্দিরের ভেতরে তো কোনো রকম ফোন বা ক্যামেরা কিছুই নেওয়া যাবে না, তো বাইরে থেকে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরে আসতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি, পুরী আসবো এটাই কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, ভেবেছি বাড়িতে বসে বসে যাব কোনো একদিন পুরীতে, যাব কোনো একদিন পুরী ঘুরতে, ঠিক আছে। এরকম ভাবনা চিন্তা অনেক করেছি, অনেক আশাও ছিল যে আসবো, ঠিক আছে। মানে এত তাড়াতাড়ি যে চলে আসবো সেটা কখনো ভাবিনি। আশা ছিল কোনো একদিন যাব বেঁচে থাকলে, ঠিক আছে, এরকম একটা ভাবতাম। তো আমি ফাইনালি পুরীতে চলে এসেছি, পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছি। তো আমি তো মানে ভীষণ ভীষণ খুশি, কি বলবো, যে এত তাড়াতাড়ি মানে দেখতে পারবো, এত তাড়াতাড়ি যেতে পারবো। তোমরা হয়তো ভাবছো যে আমি ন্যাকামো করছি, যদি এটা ভাবো তাহলে পুরোই ভুল, ঠিক আছে। আমার এরকম অনেক ইচ্ছে আছে যে আমি বৃন্দাবন যাব, ঠিক আছে, আমি পুরী যাব, তারপর কেদারনাথ যাব, এরকম আমার প্রচুর প্রচুর আশা আছে যে আমি যাব। চাইলেই কিন্তু যাওয়া যায় না, মানুষের কাছে টাকা পয়সা থাকলেও যাওয়া যায় না। ভগবান যদি সেখানে টানে তাহলেই কিন্তু মানে একমাত্র যাওয়া যায় সেখানে। দেখি ভগবান আমাকে কবে টানে, যাব, ভীষণ ইচ্ছে আছে। আর বেঁচে থাকলে একদিন যাব, এরকম তো ইচ্ছা আছেই। ভগবান না টানলে তো যেতে পারবো না, ভগবান যেদিন টানবে সেই দিন যাব। আর বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো, এখন কিন্তু পুরীতে রথের কাজ শুরু হয়ে গেছে, তার কারণ কদিন পরেই কিন্তু রথ। আর এই যে দেখো, রথ তৈরি হচ্ছে এখন পুরীতে। এসে এই জিনিসটাও দেখলাম যে পুরীতে রথ তৈরি হচ্ছে, এটা দেখেও ভীষণ ভালো লাগলো। দেখো প্রচুর বড় রথ কিন্তু। দেখো তিনটে রথ, আর তিনটে রথই কিন্তু তারা একসাথে তৈরি করছে, তিনটে রথের কাজই কিন্তু একসাথে হচ্ছে। আর রথের চাকাগুলো দেখো, ফোনেতেই এত বড় বড় দেখা যাচ্ছে, তাহলে কাছ থেকে ভাবো কত বড় বড়। তো আমাদের পুরী মন্দির ঘোরা হয়ে গেছে, ওখান থেকে আমরা বেরিয়ে বাস ধরে এখন আমরা যাব কোণার্ক সান টেম্পল, মানে সূর্যদেবের মন্দির। তো পুরী মন্দির থেকে আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি কোণার্ক। আর হ্যাঁ, ভিডিওগুলো না আমি একটু রানিং করে দিয়েছি, না হলে ভিডিও প্রচুর বড় হয়ে যেত। আর প্রচুর বড় হয়ে গেলে মানে অনেক বড় ভিডিও কিন্তু সবাই দেখতে চায় না, সবার কিন্তু মানে বেশি বড় ভিডিও দেখতে ভালোও লাগে না। তাই ভাবলাম একটু রানিং করে দিই, ঠিক আছে, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়। আর কোণার্কে এসে নেমে যখন আমরা মানে সান টেম্পলের দিকে যাচ্ছিলাম, ঠিক আছে, চারিপাশে যে দোকানগুলো আছে না, দোকানে যে জিনিসগুলো না সত্যি এত সুন্দর, কি বলবো, যেটা দেখবে সেটাই পছন্দ হবে, ঠিক আছে। আমি তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিলো, এত সুন্দর সুন্দর জিনিস, কি বলবো, সেটা বলে বোঝানো যাবে না, কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস। মানে একটা বলতে গেলে একটা জিনিসও তুমি খারাপ দেখবে না, মানে সব সব মানে দারুণ দারুণ জিনিস। একবার যদি যাও তাহলে বুঝবে যে জিনিসগুলো কতটা সুন্দর। তো আমাদের হাঁটতে হাঁটতে গরম লেগে গেছিলো, তাই তিনজনের লেবু শরবত খেয়ে আবারও হাঁটা শুরু করলাম মন্দিরের দিকে। তো এখন আমরা দেখো মন্দিরের সামনে, প্রায় সামনেই চলে এসেছি। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন হেঁটে সামনের দিকে গেলেই কিন্তু মন্দির। তো এখন আমরা হাঁটছি হাঁটছি হাঁটছি, হেঁটেই যাচ্ছি। রাস্তা তো আর শেষ হচ্ছে না, যত সামনের দিকে এগোচ্ছি মন্দির মনে হয় তত পেছনের দিকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, কি বলবো। আর এখানে না প্রচুর প্রচুর ক্যামেরাম্যান থাকবে, যারা তোমাদেরকে বলবে যে ছবি তোলো ছবি তোলো, তোমাদের এইচডি ছবি তুলে দেবো, খুব ভালো ছবি তুলে দেবো, হেন তেন এরম করে কিন্তু তোমাদের পটাবে, ঠিক আছে। তারপর যখন ছবি তুলবে, ছবি তোলার পর যখন ছবিটা তোমাদের দেবে, তখন বুঝতে পারবে যে না, তোমাদের টাকাটাই বেকার গেল। ওর থেকে ফোনে প্রচুর প্রচুর ভালো ছবি হয়। তো গাইস, ফাইনালি মন্দিরের সামনে আসতে পেরেছি, এখনও কিন্তু পুরোপুরি সামনে আসেনি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো পাথরের। আর এই কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পাথর কেটে করেছে, মন্দিরটা কিন্তু পুরো পাথরের। আর কাজগুলো দেখো কেমন নিখুঁত কাজ, এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে করেছে। এটা দেখার পর আমি শুধু ভেবেছি যে পাথর কেটে কেটে মানে এত নিখুঁত কাজ কিভাবে করেছিল তারা, মানে কিভাবে করেছে কাজগুলো তারা, মানে কি বলবো, কাছে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। ফোনে ঠিক কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কাছ থেকে দেখলে না আরও ভালোভাবে বুঝতে পারবে। এই হলো মন্দিরটা, দেখো অনেক হাঁটার পর কিন্তু মন্দিরের সামনে এসে পৌঁছেছি, দেখো। আর এখানে তোমরা যা কিছু দেখবে না, সব কিছু পাথরের, সব কিছু পাথরের, ঠিক আছে। এইখানে যে বসার জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু পাথরের। আর মন্দিরটা তো পাথরের, আমি আগেই বললাম।
এই মন্দিরটা না দেখলে হয়তো আমি জানতামই না যে পাথর কেটে কেটে এত নিখুঁত আর এত সূক্ষ্ম কাজ করা যায়। আর এই যে আমার হাতে ফুলটা দেখছো, এই ফুলটা না আমি একটা পাথরের ওপর পেয়েছি। এখন আমরা এই মন্দিরের চারিদিকটা ঘুরবো, আর যেদিকে তাকাচ্ছি সেই দিকেই দেখছি পাথর, আর পাথরের মধ্যে নিখুঁত কাজ। কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটার বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।